जिंदाबाद अपनी में सो जिंदाबाद 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 अपनी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে একটি করে লাইভ প্রোগ্রাম করে থাকি। এর আগেও আপনারা দেখেছেন আমাদের সাথে মোলাকাত হয়েছে কোর্সে তাজুশ শরিয়া। আলহামদুলিল্লাহ, প্রথম প্রোগ্রামে আপনারা অনেক অনেক আমাদের সাথ দিয়েছেন। তারপর আমাদের দ্বিতীয় প্রোগ্রাম আজ নতুন নতুন চেহারা, নতুন নতুন মানুষদের সাথে আপনাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা হইতে মেহমানগণ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মাহফিল লাইভ প্রোগ্রাম এমন একটি ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে করা হচ্ছে, যে ব্যক্তিকে শেরে বাঙ্গাল বলা হয়, যে ব্যক্তির বিষয়ে বাংলাদেশ এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় গর্ববোধ করে। আলহামদুলিল্লাহ, ইমামে আহলে সুন্নাত শেরে বাঙ্গাল মুফতি উবাইদুল হক নাঈমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আজকে স্মরণ সভা, ওনার লাইফ, ওনার জীবনী নিয়ে আজকের এই এপার বাংলা ওপার বাংলা MSO অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এই লাইভ প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলে বহু আলেমী দ্বীন উপস্থিত হয়েছেন এবং হবেন। তো আজকে আমাদের মাহফিলে যেসব মেহমানগণ উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম তিনাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। কিন্তু তার আগে আপনাদের একটি করণীয় কাজ কি, যে আমাদের এই মাহফিল তথা শেরে বাঙ্গাল শেরে মিল্লাত মুফতি নাঈমে মিল্লাত তিনার এই লাইভ প্রোগ্রামটি, তিনার এই স্মরণ সভাটি অতি অবশ্যই শেয়ার করুন। কারণ আপনার শেয়ার দ্বারা, আপনার দ্বারা শেরে মিল্লাতকে, নাঈমে মিল্লাতকে আরো অনেকজন দেখতে পাবে। তো আপনাদের কাছে সর্বপ্রথম রিকোয়েস্ট আমার, যে আপনারা অতি অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করুন। আজকে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের এবং ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার বিখ্যাত খ্যাত উলামায়ে ইকরাম এবং আরো মশহুর ও মারুফ মানুষগণ। তো আমি সর্বপ্রথম আমাদের অতিথির নামগুলো আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। আমাদের বিশেষ অতিথিগণ হলেন শেখুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী, কো চেয়ারম্যান আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, তিনি উপস্থিত হয়ে গেছেন। তিনার পর আছেন প্রিন্সিপাল অধ্যাপক SUM আব্দুস সামাদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু নূরানী, সিনিয়র সেক্রেটারি অব বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, তিনিও উপস্থিত হয়ে গেছেন। পীরে তরিকত রাহবারে শরীয়ত পীর ডক্টর শাকিল আসবি রেজভী বরকাতি মাদ্দাজিল্লাহু নূরানী, প্রধান কাজী মালদা এবং জামিয়া আসবিয়ার সম্পাদক। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত অ্যাডভোকেট রেজওয়ান আশরাফি সাহেব, গৌসিয়া কমিটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, তিনিও আমাদের সাথে জুড়বেন। আরো জুড়েছেন পীরে তরিকত রাহবারে শরীয়ত হুজুর সৈয়দ শাহ হামিদুল ইসলাম চিশতি আল হুসাইনি মাদ্দাজিল্লাহু নূরানী, গদ্দিনশীন বাসুবাটি দরবার শরীফ ও আলামিন হুসাইনিয়া একাডেমির সম্পাদক। আলহামদুলিল্লাহ। আরো জুড়বেন আমাদের MSO অফ ইন্ডিয়া এর ন্যাশনাল প্রেসিডেন্ট তথা সুজাআত আলী কাদরি জুড়বেন। আলহামদুলিল্লাহ। আরো জুড়বেন আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব কিবলা, প্রচার ও প্রসারে সম্পাদক, গৌসিয়া কমিটি ওমান থেকে তিনি তাল্লুক রাখেন। আলহামদুলিল্লাহ। মুফতি আবুল কালাম আজাদ তথা AK আজাদ সাহেব, তিনিও জুড়েছেন আলহামদুলিল্লাহ মালদা হইতে। ইমরান হোসেন তুষার সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু নূরানী, আল্লাহ তাবারক তাআলা তিনাকে অনেক অনেক বরকত দিক, তিনিও জুড়েছেন আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আরো জুড়েছেন JM শাহাদাত হোসেন মানিক, কেন্দ্র সভাপতি বাংলাদেশ ছাত্র সেনা। আলহামদুলিল্লাহ। আরো জুড়েছেন আমাদের পশ্চিম বাংলার MSO অফ ইন্ডিয়ার সভাপতি, ওয়েস্ট বেঙ্গলের সভাপতি অ্যাডভোকেট
মোহাম্মদ আশফাক আহমেদ আসবি সাহেব কেবলা। আরো জুড়বেন শায়ের ইসলাম, বাংলাদেশ আন্তর্জাতিক শায়ের ইসলাম মোহাম্মদ আসার তানজিম কাদরি বাংলাদেশ হইতে। আরো একজন মাশহুর ও মারুফ শায়ের ইসলাম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হবেন, যিনি তাল্লুক ত্রিপুরা থেকে, মোহাম্মদ সিয়াদ আলী কাদরি ত্রিপুরা হইতে। আলহামদুলিল্লাহ, এত বড় বড় আলেমে দ্বীন, এত বড় বড় ওলামায়ে একরামের কাছ থেকে আপনারা ফয়েজ পাবেন, ওলামায়ে একরামের কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো সুতরাং আমাদের যত ভিউয়ার্স আছেন, যারা দেখছেন, তারা অতি অবশ্যই প্রোগ্রামটিকে শেয়ার করুন। চলেন বেশি কিছু না বাড়িয়ে আজকেই প্রোগ্রামটি আমরা শুরু করে নিই। ইসলামে কোনো কিছু শুরু করার জন্য আমরা সর্বপ্রথম যেটা জানি, কোরআন শরীফ বরকতময় কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। তো সেই কিতাব থেকে আমি সৈয়দ তামিরুল ইসলাম ছোট্ট একটি আয়াত পেশ করতে চাই, যাতে আমাদের প্রোগ্রামটি বরকতময় হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ কোরআন শরীফের পর শায়ের ইসলামগণ আসবেন। তিনারা আসতে এখন লেট হচ্ছে, তিনি হয়তো আসবেন, কিন্তু তিনাদের আমরা ওয়েট করব। তার সাথে সাথে আমরা একটু মুফতি ওবায়দুল হক নাইমি সাহেবের উদ্দেশ্যে তিনার জীবনী, তিনার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনতে চাই। আমাদের প্রিয় মেহমান, আমাদের প্রিন্সিপাল SUM আল্লামা SUM আব্দুল সামাদ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহু নারানি। আমি তিনার কাছে জানতে চাই যে আপনি আজ আমাদের এই মেহফিল, যে মুফতি ওবায়দুল হক নাইমি সাহেবের, তিনার সংক্ষিপ্ত জীবনী, তিনার জীবনী যদি একটু আপনি বয়ান করেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে উম্মতিহি আল্লাযীনা হুম ফাইজুনা বিস-সিদকি ওয়াল হুদাত লিন-নাস ওয়া হুমাত লিদ-দীনিল মুবিন। আম্মা বাদ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানেরা হযরত আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব রহমতুল্লাহ আলাইহি আলোচনায় আজকে শরীক শামিল হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত আজকের প্রধান আলোচক শাইখুল হাদিস হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, কো-চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে যারা উপস্থিত হয়েছেন, পীরে তরিকত ডক্টর শাকিল আহমদ রেজভী বারাকাতি মালদা, হযরত সৈয়দ হামিদুল ইসলাম চিশতি হুগলি, মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি সুজাত আলী কাদেরী দিল্লি, মুফতি একে আজাদ আল কাদেরী ওয়েস্ট বেঙ্গল, আশফাক আহমদ আসবি ওয়েস্ট বেঙ্গল, সৈয়দ শাহ সামিরুল ইসলাম চিশতি ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশ থেকে অ্যাডভোকেট রিদওয়ান আশরাফি, গৌসিয়া কমিটি বাংলাদেশ অর্গানাইজিং সেক্রেটারি নর্থ বেঙ্গল, GM শাহাদত হোসেন মানি, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইমরান হোসেন তুষার, সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, এবং জসিমউদ্দিন গৌসিয়া কমিটি বাংলাদেশ সম্মান। যারা আজকে শরীক হয়েছেন
তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান হযরতুল আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম জেলার বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত চাপাতলী গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা সমাপন করে তার পিতা তাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠা লাভ করেছে 1900 সালে, একজন বুজুর্গ পীর জনাব ওয়াজেদ আলী খান সাহেবের হাতে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাই দেওয়া হয়। সেই প্রতিষ্ঠান থেকে তিনি কৃতিত্বের সাথে সরকারি বৃত্তি নিয়ে এখানে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী দাখিল, আলিম, ফাজিল পাশ করেন। অত্যন্ত কৃতিত্বের সাথে সরকারি স্কলারশিপ নিয়ে পরবর্তীতে তিনি পড়ালেখা করার জন্য তৎকালীন পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তানের চলে যান জামিয়া নয়মিয়াতে। সেখানে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আরহান নবী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে তিনি কোরআন, হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, বিভিন্ন ফনুনাত, বিভিন্ন বিষয়ের উপর ব্যুৎপত্তি লাভ করেন, পাণ্ডিত্য অর্জন করেন। তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পড়ালেখা শেষ করে সর্বোচ্চ সনদ গ্রহণ করে তিনি আবার বাংলাদেশে এসে তার ঐতিহ্যবাহী চট্টগ্রাম ওয়াজদি আলিয়া মাদ্রাসা থেকে তিনি পুনরায় কামিল হাদিস পরীক্ষা দেন। হযরত মুস্তাকি মাফ করবেন, আপনি যদি মাইকটি আরো মুখের কাছে নেন তাহলে পরিষ্কার আওয়াজ আসবে, আরো সুন্দর আওয়াজ আসবে। এরপরে এখন কি ক্লিয়ার হচ্ছে? এখন ক্লিয়ার হচ্ছে? এরপরে তিনি চট্টগ্রাম ওয়াজদি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ফিকা, কামিল ফিকা ভর্তি হন এবং কৃতিত্বের সাথে কামিল ফিকা উত্তীর্ণ হন। সেখানে গিয়ে তিনি জগৎ বিখ্যাত আলেমের দ্বীন হযরতুল আল্লামা আব্দুর রহমান কাশগরী রহমতুল্লাহ আলাইহি, হযরতুল আল্লামা মুফতি আমিমুল এহসান বরকাতি রহমতুল্লাহ আলাইহি সান্নিধ্য অর্জন করেন। হযরত আমিমুল এহসান বরকাতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রতিষ্ঠাতা খতিব ছিলেন, যিনি মাদ্রাসা আলিয়া ঢাকার হেড মৌলানা ছিলেন, যিনি হযরত আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সিলসিলা মাহরবী শরীফের সাথে তার সিলসিলা যুক্ত ছিল। অসংখ্য কিতাবের লেখক মুফতি আমিমুল এহসান মুজাদ্দিদি বরকাতি রহমতুল্লাহ আলাইহি খুব ঘনিষ্ঠ ছাত্র হিসেবে তিনি সান্নিধ্য অর্জন করেন। তিনি তার লেখা তারিখে ইলমে ফিকহের মধ্যে ইমাম মাহমুদ রেজা সম্পর্কে লিখেছেন, ও আপনা আসরকে ইমাম আবু হানিফাতে। এই জাতীয় বুজুর্গ আলমের সান্নিধ্য লাভ করে তিনি সেখান থেকে চলে আসেন। কামিল ফিকা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তার যেখানে তিনি পড়ালেখা করেছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াজদি আলিয়া মাদ্রাসায় এসে শিক্ষক হিসেবে যোগদান করেন। মাত্র 1 বছর শিক্ষকতা করার পরে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তাকে প্রথমে নিয়ে যান হাটাজারি উদুদিয়া মাদ্রাসায় হাদিস পড়ানোর জন্য। এটার নাম ছিল ওই সময় আজিজিয়া উদুদিয়া মাদ্রাসা, আল্লামা শের বাংলা রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত। সেখানে 1 বছর শিক্ষকতার পরে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার তৎকালীন ব্যবস্থাপনায় যারা ছিলেন অধ্যক্ষ ওকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা নঈমী শাহ হুজুরের প্রিয় ওস্তাদ আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির একান্ত সিদ্ধান্তে তিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
সেখান থেকে সেখানে যোগদানের পরেই আমরা যতটুকু শুনেছি তার প্রতিভা বিশালভাবে বিকাশ লাভ করতে থাকে। আমি 73 সালে 1973-তে আমি জামিয়া আহমদিয়া সুন্নাহয় ভর্তি হয়েছি। আমি ভর্তি হওয়ার পরে আল্লামা নবী সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখা যেত, তিনি তখন খুব তুঙ্গে বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আল্লামা নবী সাহেবের মাহফিল সুন্নি আলেমদের কাছে, সুন্নি সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল। তিনি প্রতি রাতেই 2-3টো মাহফিলে অংশগ্রহণ করতেন এবং দিনের বেলায় ক্লাস করাতেন। এভাবে তার জনপ্রিয়তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মাঝখানে 1980-তে 1 বছরের জন্য চট্টগ্রামের আরেকটি সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে কামিল হাদিস ওপেন করার জন্য অভিজ্ঞ মুহাদ্দিসের অভাবে তাকে অনুরোধ করে শাহ সুনলিয়া কামিল মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে 1 বছর থেকে সেই মাদ্রাসায় কামিল হাদিস ওপেনিং করে পরবর্তীতে আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে ফিরে আসেন। সেখান থেকে 2008 সালে তিনি সরকারিভাবে তার বয়স পূর্ণতা করার পরে সেখান থেকে অবসর গ্রহণ করেন। তারপর অবসর গ্রহণের পরেও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কর্তৃপক্ষের অনুরোধে, হুজুর কেবলার সিদ্ধান্তে তিনি 8 সাল থেকে 20 সাল পর্যন্ত আরো 12 বছর ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, বিভিন্ন কঠিন এবং গুরুত্বপূর্ণ কিতাবগুলো তিনি ক্লাসে এবং ক্লাসের বাইরে তিনি সন্ধ্যাকালীন ক্লাস করাতেন কামিলি ছাত্রদেরকে 8টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত রাত্রে। এভাবে প্রতিনিয়ত তার পড়ানোর কার্যক্রম চলত। বাংলাদেশে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার মাহফিলের আলোচনা, তার ক্লাসের পড়ানো এবং তার সাহসী ভূমিকা বাতিলপন্থীদের কাছে একটি বিরাট কঠিন বস্তু হিসেবে পরিগণিত হয়েছিল। দীর্ঘ 50 বছরের বেশি শিক্ষকতা জীবনে 1 লক্ষেরও অধিক ছাত্র তিনি সরাসরি ক্লাসে পাঠদান করেছেন। 50 বছরের বেশি সরাসরি শিক্ষকতা জীবন খুব কম মানুষেরই সৌভাগ্য অর্জিত হয়েছে। এক্ষেত্রে আল্লামা নবী সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন ধরে এই শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ইন্তেকালের পূর্বে মুহূর্তে কয়েকদিনের জন্য মাত্র তার শিক্ষকতা গ্যাপ গিয়েছিল মহামারীর কারণে ক্লাসগুলো বন্ধ থাকাতে। আর না হয় তিনি আগের দিনও সুস্থ ছিলেন, ওই দিনও তিনি হয়তো দর্সে হাদিস দিতেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, বাইজাবি শরীফ, তাফসীরে কাশফ, এগুলোর দরস তিনি দিতেন। কিন্তু তার 2-3টা মাস গ্যাপ গিয়েছে শিক্ষকতা থেকে। সেই গ্যাপ যাওয়ার কারণটা হলো যে তিনি আফগানে করোনা ভাইরাসের কারণে, মহামারীর কারণে ক্লাস অংশ নিতে পারেন না। তিনি এদেশের বাতিলপন্থীদের মাঝে একটি বিরাট আতঙ্ক ছিল। কারণ আল্লামা নবী সাহেব রহমতুল্লাহ আলাই দেখতে খুব ছোট ছিলেন শারীরিক আকৃতিতে, কিন্তু তার গর্জন বাঘের চেয়েও বেশি ভয়াবহ ছিল। তার গর্জনে সমস্ত পন্থীদের ভূমিকম্প চলে আসতো। ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি, শিয়া, কাদিয়ানি, লামাযহাবি, কোনো বাতিলপন্থী তার সামনে কখনো দাঁড়াতে সাহস পায় নাই। আমার জীবনে একটি বাহাস আমি দেখেছি, আমি তার সাথে আমার সৌভাগ্যক্রমে উপস্থিত ছিলাম। তিনি তখন, সেটা 1975-76 সালের দিকের ঘটনা, তিনি তখন এত বেশি খ্যাতি অর্জন করেন নাই। চট্টগ্রামের একটি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস এবং আরেকজন শিক্ষক, চট্টগ্রাম নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদ্রাসা নামে পরিচিত, এমকানে কিজিব, আল্লাহ মিথ্যা বলিতে পারে, এই বিষয়ের উপর তারা ফতোয়া দিয়ে বসলো। এই ফতোয়াকে চ্যালেঞ্জ দিয়েছিলেন আল্লামা নবী সাহেব। আল্লামা নবী সাহেব যখন চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের মাদ্রাসায় মোনাজারা করার জন্য উপস্থিত হয়েছিলেন, আমিও সৌভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিলাম।